ইয়াল্লা এসে জাহাঙ্গীরে ফোন দিচ্ছে। কোন কি শুনেন ভাইজান, ওর লগে কথা কোনোর সময় একটু চিন্তা ভাবনা করে কথা কেন। আচ্ছা কুমুরে তুমি চুপ যাও না, আগে ফোনটা দৌড়বার দাও তো। আরে শুনেন, ওই যে কত বড় এটা তো আপনি ছাড়া আর কেউ ভালো জানে না। আরে আমার ফোনটা দৌড়বার দিবা তো। আসসালামু আলাইকুম ভাইজান। জানের জান কইজার টান, ওরে আমার দাদু জান, কেমন আছেন? কমে আছেন? আচ্ছা দাদু জান, কোনো খোঁজ খবর লইতেছেন না, ঘটনা কি? নাকি ভুলে গেছে না? গায়ে সরিষার তেল মাইকা জায়গায় রেস্ট লইতে আছেন না? আরে নাকে তেল দিয়া ঘুমানোর সুযোগ কি আমগো আছে ভাইজান? আমগো তো সর্বক্ষণ দৌড়ের উপরে থাকতে হয়। তা আপনি আছেন কেমন? শরীর স্বাস্থ্য ভালো? দাদু জান, আমার শরীর লই আমার টেনশন করে আর কোনো লাভ নাই, বেহুদা টেনশন করবেন। কিন্তু ঘটনা হয়েছে যে একটা ঘটনা ঘটছে, শুনছেন নাই কিছু? কোন খবর ভাইজান? উমা ও কি? হ্যাঁ এই দাদু জান, আমি কি মহল্লা সাইডে দিয়ে ওই দোলো দিয়ে যাইয়া মর্দানি শক্তির ওষুধ বেচার হকারি শুরু করছেন নাই? হ্যাঁ আমি দৌলতে হকারি করতে যাবো কিন লিগা? মস্কারি করতেছে। মস্করা করুম না কেন কর? এত বড় একটা ঘটনা ঘটতে গেছে মহল্লায়, আমি নিজে এই মহল্লায় থাইকাও ঘটনা জানেন না, তো কি করবো আমি রে কন? আচ্ছা আমার তো এখন মনে করেন যে একটু সন্দেহ হইতেছে না, মানে ওই মির্জা সাহেবের যে উইকেট পড়ে গেছে, আপনি যে নীরব ভূমিকা পালন করতে আছেন, হাতে মনে হইতেছে আপনি এই ঘটনার লগে জড়িত আছেন মনে হয়। হ্যাঁ ভাইজান এটা আবার কি কইতাছেন? আমি আগে যেমন আছিলাম এখন তো তেমনই আছি। ওরে দাদু জান, আপনি না পাকা খেলোয়াড়রা আগে পিছিয়ে তেমনই খায়। কয়েকটা কথা মহল্লার দিকে একটু নজর রাখেন, মহল্লাটা তো আমের, একটু খোঁজ খবর না লইলে কি চলে? কি কন? জি ভাইজান, জি ভাইজান। শোনেন দাদু যান, আমের একটা আনঅফিসিয়াল কথা কইতেছি, কাক পক্ষেও যেন টেন না পায়, বুঝছেন? কেউ জানবো না, কয়ে হেলান। মির্জা সাহেব যে গায়েব হয়ে গেছে, মানে মির্জা সাহেবের যে উইকেট পড়ে গেছে, সেই উইকেট পড়ার লগে আমের পোলার নামও কিন্তু আছে। আমি নিজের চোখে লিস্ট দেখছি, ওই লিস্টে আমের পোলার লগে আমের নামগুলো কিন্তু আছে না ভাই। কোন কি ভাইজান? আমার পোলা তো কোনো সময় এসব ক্যাচালের মধ্যে থাকে না। আর আমি তো জিন্দেগিতে কারো কোনো মানে ক্ষতি করার চেষ্টা করি নাই। দুটো আগে তো পুরা কথা শুনবে, অল্প একটু কথা শুনলে ডরে উঠতে বাসায় গেলাইতেছেন। এই আমি কি করছি? হ্যাঁ বলছি না যে জানের জান কইজার টান, আমি আমার দাদু জান, আমি জাহাঙ্গীর বাইতে থাকতে আমার টেনশন করবেন কেন? আমের টেনশন মানে আমার টেনশন, সব ব্যবস্থা আমি করতে এলাম, বুঝলেন নাই? তারপরেও ভাইজান মানে কোনো বিনা অপরাধে যদি সপ্তাহে এমনিতে সন্দেহ করে তাহলে ভাল লাগে কর। ওরে দাদু জান, বুঝলেন না কেন? আইন তো মনে করেন যে আমের কথা চলবে না বা আমার কথা চলবে না, আইন চলবে তার নিজস্ব গতিতে। ও নয় তয় হ্যাঁ, এই আইনের মধ্যে কিছু টুকটাক ফাঁক ফোকর খুঁজে বাইর করার দায়িত্ব হয়েছে আমার। জি ভাইজান। আইন আমেরে ঢুকাইবে আর আমি ফাঁক খুঁজে বাইর করবি। এই যে ঢোকানো আর বাইর করা, বাইর করা আর ঢোকানো, এইটাই হচ্ছে মূল কথা, মানে এইটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স, বুঝলেন নাই? জি ভাইজান। দাদু যান, আপনি কোনো টেনশন করেন না, আমি একটু সময় সুযোগ পাইলেই আপনার লগে ওপেন সেক্রেট কিছু বিষয়ে কথা বলবো। তাই একটা কথা, আপনি কোনো টেনশন করবেন না, খালি আপনি পোলা আর আপনি দুইজনে একটু মানে কিঞ্চিত সাবধানে থাকবেন, ঠিক আছে না? হ্যাঁ রাখি তাহলে। জি জি, আসসালামু আলাইকুম। ভাইজান কোনো সমস্যা? আর ওই পেংটির পয়সায় জাহাঙ্গীর যতদিনই থানায় আছে, আমি কি সমস্যা ছাড়া থাকা পারো? ও হালা আবার ঝামেলা শুরু করছে। আরে ঝামেলা বলে ঝামেলা, হ্যাঁ কইতাছে যে এই খুনের লেগা আমি আমার পুতে দুইজনই বলে সন্দেহের তালিকায় আছি। আর রাহেন তো এগুলা, ওই হালায় ওই মাল খাওয়ানোর ধান্দা করতেছে, বুঝছেন? চলেন তো।